রাত 50টা সংবাদ। মিস্টার জায়ান্ট ক্যাং। একটি পানের দোকানে 2টি সিঙ্গারা একসঙ্গে ব্লাস্ট হয়ে 3টা মহিলা মশার সাথে ঘষা খেয়ে সাথে আছে আমি মিস্টার জায়ান খ্যান। জানা গেছে উড়ন্ত পাতা সেবনের কারণে এরকম ঘটনা ঘটেছে এবং তার বাপের নাম মিস্টার ফাড়া ও মায়ের নাম প্রিন্সেস ফাড়ি খাতুন। তাহাদিকে 10 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন চ্যানেল 420 আর আমি আছি মিস্টার তারা মেম্বার। আর আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের চ্যানেলেরই একজন প্রতিনিধি, তার নাম হলো মিস্টার জায়ান্ট ক্যাং। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ মিস্টার তারা মেম্বার আমাকে সুযোগ দেওয়ার জন্য। শিরোনামের গোষ্ঠী খিলাই এখন আমরা চলে যাব বিস্তারিত সংবাদে। আপনারা দেখছেন রাত 50টা সংবাদ, সাথে আছে আমি মিস্টার জায়ান খ্যান। ঢাকা থেকে সিলেটগামী ট্রেন তরলতা এক্সপ্রেস মাঝরাতে 3টা মহিলা মশার সাথে ঘষা খেয়ে ট্রেনটি ধুমড়ে মুচড়ে গেছে। এতে মশার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু জানা গেছে গাড়িতে থাকা যাত্রীরা নিজ নিজ সিটে চুপচাপ বসেছিল, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে ট্রেনটির একটি অংশ খুঁজে পাওয়া যাচ্ছে না। তদন্ত কমিটি জানিয়েছে ট্রেনটির অতিরিক্ত ঘুম পাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। এদিকে রুস্তমপুর প্রতিনিধি জানিয়েছে গুলমাল বাজারে একটি পানের দোকানে 2টি সিঙ্গারা একসঙ্গে ব্লাস্ট হয়ে 2 জন আহত এবং 3 জন নিহত হয়েছে। জানা গেছে নিহতদেরকে সাথে সাথে হসপিটালে নেওয়া হয়েছে আর আহতদেরকে নিকটস্থ কবরস্থানে মাটি দেওয়া হয়েছে। এদিকে ভারত থেকে আগত এক মেয়ে বাংলাদেশে এসে বলে, আমি এইমাত্র সিলেট থেকে বাংলাদেশে ল্যান্ড করলাম। জানা গেছে উড়ন্ত পাতা সেবনের কারণে এরকম ঘটনা ঘটেছে। এদিকে হাসিখুশিপুর যন্ত্রণা বাগান থেকে একটি খাসি ছাগল হারিয়ে গেছে। ছাগলটির রং ছিল খাটো লম্বা এবং পরনে ছিল একটি লাল রঙের বুরকা এবং তার বাপের নাম মিস্টার ফাড়া ও মায়ের নাম প্রিন্সেস ফাড়ি খাতুন। ছাগলটির সন্ধান যদি কেউ পেয়ে থাকেন তাহলে যন্ত্রণা বাগান জমা দিবেন এবং তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এখন আমরা চলে যাব আবহাওয়ার সংবাদে। এদিকে 60 ডিগ্রি গরম তাপমাত্রায় লোকজন পরিশেষে ল্যাপ কম্বল দিয়ে ঘুমাতে বাধ্য। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামীকাল রাতে প্রচণ্ড জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আকাশ থেকে 2 মণ ওজনের পাথর পড়ার সম্ভাবনা রয়েছে। আরও বলা হয়েছে সবার ঘরের ছাদ খোলা রাখার জন্য, যাতে পাথরগুলো সহজে ক্যাচ লুপতে পারে। এদিকে জানা গেছে চট্টগ্রাম বন্দরে কালবৈশাখী জ্বরের কোনো সম্ভাবনা নেই, তাই বলা হয়েছে আগামীকাল চট্টগ্রাম বন্দরে কালবৈশাখী জ্বর হবে। আর এই জ্বরে আপনারা যারা মাছ ধরতে যান তারা নিশ্চিন্তে মাছ ধরতে পারেন, কোনো ঠাড়া পড়ার সম্ভাবনা নেই। ঠাড়া পড়লো মনে হয়। যাই হোক, যারা এই জ্বরে আম কুড়াতে যান তাহাদিকে 10 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে। আপনারা লুঙ্গি বা গামছা পরে আম কুড়াতে যাবেন না, তাতে মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। এই ছিল আজকের সংবাদ, সাথে আছি আমি মিস্টার জায়ান খ্যান। ধন্যবাদ সবাইকে।